তো এখন হচ্ছে ডিনার টাইম। মা অলরেডি ডিনার বানাতে গেছে, বলেছে কি আজকে আমার জন্য আবার একটা অন্য কিছু মেনু। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড লিটারেলি ওয়েদারের কথা মাথায় রেখে আজকে এই ফুল স্লিভসটা পরেছি। তো কারণ ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে শনিবার আর ঘড়িতে এখন বাজছে 8:30। তো চলো আজকে দিনটা আমি এখন থেকেই শুরু করছি আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। আজকে সকালের মতন এত পচা এত খারাপ ওয়েদার আমি লাইফে দেখিনি। তো দেখো খালি বাইরের ওয়েদারটা, বৃষ্টি পড়ছে। দেখো ব্যালকানিতে যাই তাহলে তোমরা বেটার বুঝতে পারবে, এখান থেকে বুঝতে পারছো না হয়তো। ব্যালকানিতে গেলেই দেখো, দাঁড়াও। তার সাথে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে যে সমস্ত কিছু বন্ধ করে রেখে দিয়েছি। এমনি মা একটু প্রচণ্ড সর্দি কাশি হয়েছে, তারপরে আমি কুকুর করছি। আর এই ওয়েদারে যদি জানলা দরজা খুলে রেখে দিই আর সেই ঠান্ডা হাওয়া খেতে থাকি তাহলে আর দেখতে হবে না, বিছানায় ধপাস করে পড়েই যাবো। এমনি বাইরে হাওয়া দিচ্ছে, বেশিক্ষণ থাকতে পারবো না, মা চিৎকার করবে। তো তোমাদের একবার জাস্ট বাইরেটা দেখিয়ে দিই, ঘুম থেকে ওঠার পর থেকে ওয়েদারটা কি বিচ্ছিরি হয়ে দেখছি। এই হচ্ছে ওয়েদার, দেখো যেরকম এরকম হাওয়া দিয়ে যাচ্ছে আর তেমনি বৃষ্টি পড়ছে। জোরে বৃষ্টি না হলেও ঝিরিঝিরি করে অঝোর ধারায় বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে। তার সাথে এরকম একটা ঝোড়ো হাওয়া দিচ্ছে। কি বাজে ওয়েদার। বেশিক্ষণ ব্যালকানিতে থাকবো না, তো চলো এই ছিল আজকের বিদিকিচ্ছিরি ওয়েদারের সকাল সকাল রিপোর্ট। দেখলে ওয়েদারটা কেমন। সবাই বলে বৃষ্টি না হলে নাকি ঠান্ডা পড়ে না, বৃষ্টি না হলে নাকি ঠান্ডা পড়ে না। তো বৃষ্টি এসে গেছে, এবার হয়তো ঠান্ডা পড়বে। বিচ্ছিরি ওয়েদার। শীতকালে এরকম ওয়েদার আমার তো একটুও ভালো লাগে না। শীতকালে সবসময় ঝলমলে ওয়েদার থাকবে, রোদ চকচকে থাকবে, তবে সেখানে হাজার ঠান্ডা পড়ুক তবু সেই ওয়েদার ভালো লাগে। এরকম বৃষ্টির ওয়েদার যে কি মানে একটা বিচ্ছিরি ওয়েদার, মানে আমার তো একদম ভালো লাগে না। আর সেই সকাল থেকে চলছে। চলো আজকে হচ্ছে অফিস ডে, কিছু তাড়াতাড়ি করে অফিস যেতে হবে, তাই তাড়াতাড়ি করে আজকে সমস্ত কিছু করব। ঘড়িতে এখন বাজছে 8:30। ভিডিও তো কাল রাতেই এডিট করে রেখেছি, এখন আপলোডে বসে তাড়াতাড়ি করে গিয়ে চা খাবো। গলাটার প্রচণ্ড অস্বস্তি হচ্ছে, তাড়াতাড়ি করে গিয়ে আগে জলটা খাবো, তারপরে চাটা খেলে গলাটা আই থিঙ্ক খানিকটা বেটার ফিল করবে। তো চলো সেটা এখন করি। ঘরের এমন অবস্থা মনে হচ্ছে যেন রাত হয়েছে, আসলে তা নয়, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে। এই যে এখানেও দেখতে পাচ্ছ তো ঠান্ডা হাওয়া দিচ্ছে, চারিধারে গিয়ে বন্ধ করে রেখেছি। তবে এবারে গিয়ে আলোটা জ্বেলে দেবো, যে ঘরটা লাগে, না হলে কি বলো অন্ধকার অন্ধকার লাগছে। এই হচ্ছে আমার ড্রিঙ্কস। মায়ের অলরেডি রান্নাবান্না শুরু, এখানে কাটাকুটিও চলছে, এদিকে সমস্ত রান্নাবান্না করছে, ওদিকে কিছু একটা আছে, প্রেসারে কিছু আছে, চা হচ্ছে। চল কালকের পথটাই অবলম্বন করলাম। কালকে যেভাবে তাড়াতাড়ি সমস্ত কাজটা ব্যালেন্স করেছি, প্রায় 8 ঘন্টার উপর আমি রেস্ট করতে পেরেছি, তারপর অফিস গেছি। তো আজকে ভাবলাম কেননা আমি সেইভাবেই করি, কারণ আজকে বাইরের ওয়েদারটা খুব একটা ভালো নয়, এখনও ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। তার উপরে যদি একবার বসে থাকি আর ফোন নিয়ে বসে পড়ি তাহলে তো আমার ওখানেই টাইম কেটে যাবে, মানে আমি ফোন ঘাঁটতেই থাকবো, আমার খেয়ালও পড়বে না যে ঘড়িতে কটা বাজছে না বাজছে। তো তাড়াতাড়ি করে উঠলাম, 9টা বলছি রে ভাই, 9:10 বাজছে ঘড়িতে এখন। তো চেষ্টা করি তাড়াতাড়ি করার, যদিও আগের দিনের চেয়ে একটু লেটেই চলছি, বাট ঠিক আছে, 4-5 মিনিট এদিক ওদিকে চলছি।
আশা করছি টাইমলি ম্যানেজ করে ফেলতে পারবো। তাড়াতাড়ি স্নান করে তারপরে খাবার টেবিলে গিয়ে তোমাদের সঙ্গে একেবারে দেখা করছি যে কী কী খাবার আছে। আমি রেডি হয়ে নিয়েছি, বাইরের ওয়েদারের কথা মাথায় রেখে আজকে এই ফুল স্লিভসটা পরেছি। তো কারণ বাইরের ওয়েদারটা আজকে বেশ 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 ভালো ঠান্ডা, তো ওই কারণে আজকে এই ফুল স্লিভসটা পরলাম। আর বাইরে বৃষ্টিটা এখন ধরেছে, কিন্তু হ্যাঁ অনেকটাই ধরেছে, কিন্তু ঠান্ডা ঠান্ডা রয়েছে। ওই যে কাকু দেখো ওখানে দাঁড়িয়ে যে চাদর ফাদর সেও জড়িয়ে ফেলেছে গায়ে। তো চলো ধীরে ধীরে আমিও বেরানো যাক। হ্যাঁ ক্লিপটা নিয়ে চলো বেরোই। আজকে হচ্ছে সপ্তাহের লাস্ট দিন, তো হ্যাঁ আজকে দিনটা ভালো ভালো কেটে গেলে কালকে দিনটা একটু শান্তি পাবো। বাইরে প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড, লিটারেলি কেমন মুড়ি টুড়ি দিয়ে বুড়িদের মতো নাচছিল আমি। হ্যাঁ এতটা ঠান্ডা, কোনো রকমের মুড়ি চুপি চাপা চুপি দিয়ে এসছি। আর বৃষ্টি পড়ছে তো, থেকে থেকে বৃষ্টি কন্টিনিউ করেই চলছে, কন্টিনিউ করছে, এখনও মনে হয় ঝিরি 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 করে পড়ছে। তার উপরে না কি মাল তুলছে বলে আমাকে বললো, আমি তোমাকে একটু আগে জানালাম, ওই জন্য আটকে গেছি। ঠিক আছে, আর বেরিয়েই আজকে রিক্সা পেয়ে গেছিলাম, ওই জন্য উঠে পড়েছি। আর আজকে হাঁটিনি, হাঁটতাম। বৃষ্টি থেকে থেকে বৃষ্টি পড়ছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভাই রিক্স ফিক্স নিয়ে লাভ নেই। চলে এলাম, বাপরে কাঁপতে কাঁপতে বাড়ি ঢোকার পর এখন ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। ঘড়ি তো প্রায় 8:45 বাজে। ফ্রেশ হয়ে আমি শুয়েও ছিলাম বেশ কিছুক্ষণ। তো এখন হচ্ছে ডিনার টাইম। মা অলরেডি ডিনার বানাতে গেছে, বলেছে কি আজকে আমার জন্য আবার একটা অন্য কিছু মেনু রেসিপি বানিয়েছে। তো কি চলো আমি এখন দেখবো কি বানিয়েছে, দেখাই। এইটা হচ্ছে সেইটা, এটা মা বানিয়েছে। কি বানিয়েছো মম? আলুর পরোটা। হচ্ছে আলুর পরোটা, যেটা আজকে আমি খাবো আমার ডিনারে। একদম কম তেল দিয়ে ভাজবে। ঠিক আটার করলে না ময়দার করলে? আটার করেছো? আটার ভালো লাগবে খেতে। সব টনি টনি তো আটাই করেছে সব। তুমি তো ময়দায় করতে। আগে করতাম, এখন দেখি না, টনি তো আটাই করেছে। এই হচ্ছে তোমার ব্রাশ, এই ব্রাশ দিয়ে অয়েল ব্রাশ করে আমার জন্য আলুর পরোটা ভাজবে। কটা করবে আমার জন্য? এই একটাই তো এনাফ। একটা আমার দুটো, তোর একটা আর একটা। আর আমি এটা এটা যা ভারী হয় না, যদি হাফটা ইচ্ছে হয় তো। হ্যাঁ ওই জন্য সাতটাই। ঠিক আছে করো। আটা দিয়ে মা আজকে বানিয়েছে আলুর পরাঠা। তো আটা দিয়ে, যদিও আটা দিয়েই করে, হ্যাঁ, কিন্তু মা এর আগে যতবার বানিয়েছে ময়দা দিয়ে, আমার ময়দা দিয়ে টেস্টটা তো ডেফিনেটলি ওরা খেয়ে আসছি, তো ওটা মুখে লেগে রয়েছে। এটা কেমন হবে খেতে, খাবো যখন তখন দেখতে পাবো। তো মা গরম গরম ভেজে আনুক, তারপর আমি হাতে প্লেটটা নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে এরকম সুন্দর বাইরে বৃষ্টি বৃষ্টি ঠান্ডা ওয়েদার, আর তার মধ্যে এত সুন্দর আলুর পরোটা দিয়ে ডিনার করতে এক্স্যাক্টলি কীরকম লাগছে। জানলা ফাল্লা কিন্তু ঘরের সমস্ত বন্ধ, মানে কি বিচ্ছিরি মার কাছে ওয়েদার, এত জোর হাওয়া দিচ্ছে, সেমনি ঠান্ডা জঘন্য। বলছে আবার কি সাইক্লোন এসেছে নাকি, তার জন্য এরকম ওয়েদার কয়েকদিন চলবে। আমি জানি না, কাল আমার একটা প্ল্যান আছে, আমি আদৌ সেটাকে সাকসেস করতে পারবো কিনা সেটাও বুঝতে পারছি না এই ওয়েদারের জন্য। দেখা যাক কি হয়। এই হচ্ছে আমার ডিনার, আলুর পরোটা। জানি আলুর পরোটার সঙ্গে আচার বা টক দই রায়তা ভাল লাগে, বাট আমার যেহেতু মুখটা হচ্ছে খুব খারাপ, তো সেই জন্য মা ঝাল ঝাল করে গোলমরিচ ফোলমরিচ দিয়ে একটা আলুর চচ্চড়ি করেছে, বা এটা আমার খুব ভালো লাগে, শুকনো লঙ্কা 5 ফোড়ন গোলমরিচ দিয়ে এই আলুর তরকারিটা। তো সেই জন্য মা করেছে যাতে আমার মুখটা ছাড়ে। তো এইটা, আর তার সঙ্গে হচ্ছে আলুর পরাঠা। হ্যাঁ, আলু একটু এক্সট্রিম ইনটেক করে নিচ্ছি আমি জানি, তো ঠিক আছে। আলু খেতে আমি ছোট্ট থেকে প্রচণ্ড ভালোবাসি, তো আলুর প্রতি আমার কোনো অরুচি আসে না। আলু আমাকে যত দেবে আমি তত খেতে পারি, কোনো রকম খারাপ লাগে না আমার আলুর জন্য। তো এটাই খেয়ে নিই আলুটা। তারপর তো শীতকালে একটু টুকিটাকি এক আধ দিন তো এটা হতেই পারে, বাট আমি লাস্ট দিনও ওয়েট চেক করেছি, ওয়েট ঠিকঠাকই আছে। আবার কাল সোমবার থেকে আবার ঠিকঠাকভাবে মেনটেন করা শুরু করে দেবো। তো আপাতত যাই, দিয়ে হাতটা ধুই, আর গরম গরম আলুর পরোটা আর সাথে আলুর তরকারি দিই, আমার ডিনারটা কমপ্লিট করি।
যতই যাই বলো যাই করো স্যাটারডে নাইটের এক্সাইটমেন্ট কিন্তু একটা আলাদা রকমই থাকে। ইয়েস ইয়েস ইয়েস, আজ তো স্যাটারডে নাইট, তো সেই জন্য আমার এক্সাইটমেন্টও আলাদা লেভেলের রয়েছে। কারণ কাল সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে না, ওই এত কষ্ট করে ঘুমের চোখটা আমাকে খুলতে হবে না, এটা হচ্ছে আমার কাছে মোস্ট ইম্পর্ট্যান্ট থিং। মানে অফিসে যাচ্ছি ঠিক আছে, ওখানে গল্প হচ্ছে, কাজ হচ্ছে, সব কিছু ঠিক আছে, বাট রোববার দিন বাড়ি থাকবো না। আর হচ্ছে যেটা আমার কাছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট কেন রোববারটা, মানে আমার ঘুম থেকে ওঠার কোনো তাড়া থাকবে না। সেইটা হচ্ছে আমি আমার মতন সময় উঠতে পারবো, চাহি আমি 10টায় উঠি, আমি যদি 9টায় উঠি, আমাকে কেউ বলার থাকবে না। তো এই জিনিসটা আমার প্রচণ্ড ভালো লাগে, তো সেই কারণে আমার সানডে নাইটের এক্সাইটমেন্টটা এতটা থাকে। আমার মনে হয় যারা চাকরি করো তাদের কাছে সবার কাছেই তারপরে সানডে নাইট বললাম না, সরি স্যাটারডে হবে, ওটা সানডে বলছি হয়তো। তো হ্যাঁ, শনিবারের রাতের এক্সাইটমেন্টটা আলাদা থাকে, আমার মনে হয় সবারই সেটাই। আর আমি জানি না কালকে কিছু প্ল্যানিংস রয়েছে, পারবো কি না করতে। আর তোমাদের একটা গুড নিউজ দিই, আমার অফিসের ছুটি অ্যাপ্রুভ করেছিলাম, সেটা আমার অ্যাপ্রুভ হয়ে গেছে। তো সেসব ঠিক আছে, কিন্তু এই ওয়েদারটা বুঝতে পারছি না কি হবে। যদি একটু ঠিক থাকে, বৃষ্টি না হয়, তাহলে কালকে বিকেলে একটা প্ল্যানস রয়েছে, দেখতে পাবে তোমরা সেটা কি। তো গোটা সমস্ত কিছু দেখার জন্য, কোথায় যাচ্ছি না যাচ্ছি জানার জন্য, সেই জায়গাগুলো কেমন হবে জানার জন্য, সব কিছু করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। প্লিজ প্লিজ তাড়াতাড়ি এসো, সাবস্ক্রাইব করে দাও। ঘুরতে যাওয়ার আগে বেশি 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 করে সাবস্ক্রাইব করো, যাতে আমি ওইখানে গিয়ে জায়গাগুলো তোমাদের আরও অনেককে দেখাতে পারি। তো চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে সকাল সকাল একটা নতুন ভিডিওতে, সানডের ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে সকালে নতুন ভিডিওতে। বাই বাই।